25শে জানুয়ারি নরেন্দ্রপুরের নাজিরাবাদে আগুন। পূর্ব মেদিনীপুরের নিখোঁজ 21 জনের পরিবারকে বুধবার আর্থিক সাহায্যের চেক দেওয়া হয়। ওয়াও মোমো ও ডেকোরেটর সংস্থার চেক। কিন্তু তৃণমূলের নেতা বিধায়কদের দাবি এসব নাকি সরকারি সাহায্য। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 25শে জানুয়ারি রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন লাগে। মারা যান বেশ কয়েকজন, এখনো অনেকে নিখোঁজ, যার মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের 21 জন। বুধবার তাদের পরিবারের সদস্যদের হাতে দুটি করে চেক তুলে দেওয়া হয়। 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকার চেক। এখানে 10 লাখ টাকার চেক দিয়ে পাশে দাঁড়িয়েছে বলে। কারা দিবে চেকটা? এটা রাজ্য সরকার আর পুলিশের। এই চেক ঘিরে বিতর্ক। চেক দুটো ভালো করে দেখুন। একটি চেকে সই রয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসের, যাকে ঘটনার পরে গ্রেপ্তার করে পুলিশ। আরেকটি চেকে সই রয়েছে ওয়াও মোমোর প্রতিনিধির। অর্থাৎ নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্য করেছে দুটি সংস্থা, একটি ডেকোরেটর সংস্থা আর একটি ওয়াও মোমো। এই দুটি সংস্থার গোডাউনেই আগুন লেগেছিল। অথচ পূর্ব মেদিনীপুরের একাধিক তৃণমূল নেতা দাবি করছেন এই টাকা নাকি দিচ্ছে রাজ্য সরকার। পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক তৎপরতায় প্রত্যেক পরিবারের হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দিলেন। 21টা নিখোঁজ পরিবারের পাশে পুলিশ পরিবার, তারা আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। বারুইপুর পুলিশ পরিবার এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার দাঁড়িয়েছে, তার সঙ্গে আমরাও এসেছি। আমাদের মামাটি মানুষের সরকার ইচ্ছায়, মানবিক ইচ্ছে এই সমস্ত নিখোঁজ পরিবারের কে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আজকে প্রশাসনের তরফ থেকে তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। এখানেই প্রশ্ন উঠছে, দুই বেসরকারি সংস্থার আর্থিক সাহায্যকে কেন সরকারি সাহায্য বলা হচ্ছে? এটা কি না জেনে বলা ভুল, নাকি জেনে শুনে মিথ্যে দাবি? এরকম হলো তো রাজ্য সরকারের কাছে বিড়ম্বনার, কারণ রাজ্য সরকার তো চেক দেয়নি। রাজ্য সরকার বলেওনি বেসরকারি সংস্থার আর্থিক সাহায্যকে সরকারি সাহায্য বলে দাবি করতে। তাহলে স্থানীয় নেতা বিধায়করা এরকম করছেন কেন? এই প্রশ্ন অনেকেরই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিত্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নঙ্গীর বাজি বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থায় নজর খতিয়ে দেখা হলো। বাজি বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হয় বাজি কারখানাগুলির নথিও। বাজি কারখানা পরিদর্শন পুরসভা, পুলিশ ও দমকলের। বাজি বাজারের নিরাপত্তায় নজর প্রশাসনের। এখানে ঘরে ঘরে বাজি তৈরি হয় এবং বিক্রি হয়। কিভাবে এনারা ফায়ার সেফটি মেনটেন করছেন, এনাদের লাইসেন্স আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা ইন্সপেকশনে এসেছি। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখান থেকে ছোট ছোট কারখানাগুলোকে শিফট করে একটা ক্লাস্টার তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে এনারা যাতে সেফলি বিজনেসটা রান করতে পারেন। এনাদের জন্য ল্যান্ডও অ্যালট হয়েছে, ল্যান্ডটা কনভার্সনও হয়ে গেছে। প্রশাসন থেকে ফান্ড যখন রিলিজ হবে এনাদের ওয়ার্কশেড বানিয়ে দেওয়া হবে, এনারা ওখানে সেফলি ব্যবসা করবে।